একারে জুতোটা খুলে আপনার গাল পাছায় মারবে। কাজের মাইয়ের এত বড় সাহস? সাহসের না স্যার, কিছুই দেখেন নাই। আপনি কাজের লোকের কথা বলছিলেন না? হ্যাঁ। এই আমরাই। যদি এবার উল্টাপাল্টা একটা কথা বলেন না, স্যার হইছে তো কি হইছে, জুতাটা দেখছেন 200 টাকা দিয়ে কিনছি একারে। ঠিক আছে, কামলা দিয়ে এই দেশে পাঠায় এই টাকা তুই এমনি মাইরা নিতে বললি, তা তোর পোলার টাকা। মুখ সামলায় কথা কো, দালাল গারে কইতেছো। হ্যাঁ, আপনার মেয়ের কিন্তু শিখাই দিয়েন, ছোট মানুষ তো। আব্বা কি রে তুই? রাবিল হাওর আবার কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? আপনি কাজের লোকের কথা বলছিলেন না? হ্যাঁ। এই আমরাই। আসো। যাও ভিতরে যাও। তুই না বসো কেন? সবাই বসো কেন? নিচে বসো, নিচে বসো। কাজ নিতে এসো, আবার সুপার উপরটা বসে গেছো। কে করবো কাজ? আমরাই মাইজি। তোমরা দুজন কি মাঝি? হ্যাঁ। তুমি মা? হ। ওইটা তোমার মাইয়া? জি। তোমার এই তো জোয়ান দেখা যায়, ওই তো বুড়া দেখা যায়। সেটা আপনার দেখার ব্যাপার না, আপনার কি কাজ করা লাগবে সেটা বলেন। কি কি কাজ পারো? সব কাজই পারি। ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না, থালা বাসন ধোয়া, আমরা সব কাজই পারি। এই বাড়িঘর কিন্তু আমার পয় পরিষ্কার করে রাখতে হবে, জানি চকচক চকচক করে। এর আগে একটা আসিল, বাইক করে দিছি, কাম করতো না, খালি আয় আর ঘুমাইতো আর খাইতো। কামের কথা কইলে সেনসেন হয়ে উঠতো। আমার ঘরে আপনি টাকা দিয়েন, আমরা আপনার বাড়িঘর চকচক করে রাখবো, আপনি চেহারা দেখতে পারবেন। কয় টাকা বেতন দেওয়ান লাগবো? বেতন দেওয়া লাগবে মেলা, যেমন কাম চান এমন টাকা। আচ্ছা, থাইকা খেয়া করবা না হুদা কাম করে যাইবা গা? থাইকা খাইয়ে করবো। থাইকা খেয়া করবা। তুমি পাইবা 2000 আর তুমি পাইবা 2000, 4000। 2000 4000 টাকা আমরা কাজ করি না, আমাকে বাপসাপ দেখলে বোঝেন না। বাবা রে বাবা, তুমি যদি অনেক বিষ, এত বিশাল মানুষ আমি রাহি না। খাওয়াইয়া এরপর রাইকা এরপর আবার 4000 টাকা বেতন এরই তো বেশি। 4000 টাকা বেতন দেবো, থাইকা খাই যদি হয় করো, নাহলে যাও গে যাও। 10,000 টাকা দিবেন নাম করে। 10,000 টাকা দিতে পারুম না, খাওয়াইলে 5,000 টাকা দেবো, হইলে দেখো, হইলে করো, নাহলে যাও গা। 5,000 টাকা করবি? স্যার 1000 টাকা বাড়াই দিই। আরে তুমি পিছনে আমার খরচ আছে না, তোমরা তেল সাবান খরচ করবে না, এনে থাকবা না, খাইবা না। তাও ঢাকা শহরের বাড়িতে একটা মানুষের পিছনে 15-20 হাজার টাকা খরচ আছে। তা আমরা আপনাকে কাজ করবো না? কাজ যতই করো। স্যার আমরা হইলাম কাজের বউ, আমগো পিছনে তো আর অত কিছু খরচ করবেন না। হ্যাঁ, এই 1 টাকা দামের একটা শ্যাম্পু আর ওই 10 টাকা দামের একটা সাবান। একটা বাড়ি ভাড়া নিয়ে দেখো গা, 5,000 টাকা একটা বাড়ি ভাড়া নিবা, সংসার খরচ দুইজনের 20,000 টাকা যাবো গা, মনে করে হেনি 25,000 টাকা যাবো গা। এরভাবে তুমি হাত খরচ, তেল খরচ। না বুঝছেন, আমরা যদি বাসা ভাড়া নিয়ে থাকতাম তাহলে আপনাকে দায়িত্ব আবার বেতনটা এমনই নিতাম। এত স্যাটিং কথা কেউ না। যদি 10,000 টাকা বেতন দেবো, তাহলে আমি রাখতে পারবো না, খাওয়াইতে পারবো না। এখন তো তোমার ইচ্ছা, তা তোমার কথা। আর 1,000 টাকা বাড়াই দেবো, হইলে হইলে করতে পারো। 6,000 টাকা দেখো। রাজি? আচ্ছা ঠিক আছে। রুম দেখাই দিই। এই যে আচ্ছা আমি এর লেগে তো কইতাছি, কাল লগে এত বগর বগর করতেছে। 2 দিন পর পর তোমার এই ফকিন্নি আত্মীয় স্বজন কইতে হে এই বাল ছাল আড়াগাড়ি হতেই কইতো না হেডি। কি সমস্ত কথাবার্তা? তোমারও যে ফকিন্নি আত্মীয় স্বজন আছে আমি আগে জানতাম না, যদি জানতাম তো তোমার মতো বেড়ার আমি বিয়ে করতাম না, বুঝছো? কি ফকিন্নি ঠকিনি। এই কিনি দেন বিজ্ঞানী দেন 2 দিন পর পর এসব করেন আপনি না জানেন। ও মাই বেডির কি গলা আমারও ধমক দেয়, খাবরা না একের কান ধরালাম বেদব। এই এসে ফকিনি মকির বাসার ভিতরে ঢুকাইছে কেন? হ্যাঁ মেয়ে, আপনার ঘরে এক কথা, আপনার বউ গায়ে আরেক কথা, আমরা যে কাজ করুন না। ও কাজ করতে এসে না, এবারে আমি হাঙ্গা করুম, হেলিকা ঢুকেছি ঘরের ভিতরে। কথাবার্তা না সাবধান করে। কেমনি সাবধানে কইব? হ্যাঁ কাজ করতে এসেন তো এটা কেটা আবার? এটা আমার মাইয়া। ও মা মার তো মাইয়া তুমি দেখি মারে জোয়ান দেয় ভাই এরকম করে রাখি, কারণ আমরা কইছে ফ্যামিলির মধ্যে এরকম দুটো আছে না, এই যে লক্ষ্য চক্কর, যাতে এরকম এই যে আমার মাইয়া এই যে আমার স্বামীর মিন করে কিছু কইলেন না। খবরদার, আমার ভোলা ভালা স্বামী, ভদ্র স্বামী, ফেরেশতার মতো স্বামী, হ্যাঁ কোনো উল্টাপাল্টা কথাবার্তা করবেন না। কি কাম করবেন? কাম করতে পারো, সব কথাবার্তা হয়েছে তোমার লগে? কয় টাকা বেতন দিবা? 6,000 টাকা খাওয়াইলো। ও মা খাওয়ালো 6,000 টাকা বেতন? 2,000 টাকা বেতন? কি রে আবার 6,000 টাকা বেতন? যা কইছি ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে কাম কাজ বুঝাই দাও, যাও।
পরে আমার কেন করবো না। হ্যাঁ আপনার লাগে আমার একটু কথা আছে, এদিকে আসেন। কি কথা কইবেন? আরে এদিকে আসেন, এদিকে আসেন। কি কইবেন ম্যাডাম? হ্যাঁ আপনি আসেন, এদিকে আসেন, এদিকে আও। একটু পুচকি মেয়েরা কামে লাগাই দিছি। শোনেন, আপনারা কাম করেন, ওই বুড়ারা যে কইবেন যে আমরা 20,000 টাকা নিচে কাম করবো না। মাগো উনি 6,000 টাকায় দিতে চাইছিলেন আস্তে না? আস্তে আস্তে কথা কও, শুনে যাবো। যে কইবা 20,000 টাকার বেতনের নিচে আমি কাম করবো না। 10,000 টাকা তুমি 10,000 টাকা আমার, বুঝতে পারছো? মা এই যে শুনো, এত মাল পাকড়ামি করো না। 6,000 টাকা পাইতা, রাহার দায়িত্ব আমার, বুঝছো? 10,000 টাকা আমার কেন দিবা? আর তোমরা 10,000 টাকা নিবা, 4,000 টাকা বেশি পাইতেছো, 6,000 টাকা দিব না বেড়ায়। বলছিলাম কি আইসে মানুষের বাড়ি কাম করতে এখানে দি দালালি। হ্যাঁ দালাল গারে খবরদার, মুখ সামলায় কথা কও। দালাল গারে কইতেছো? হ্যাঁ আপনার মেয়ের কিন্তু শিখাই দিয়েন। ছোট মানুষ তো ভুল করে দিয়েছে, আমি বুদ্ধি বুঝে নাই। কথা বলবো না। আচ্ছা কি কইবেন? আপনি কইবেন আমি আচ্ছা। 20,000 টাকা নিচে কাম করবো না, রাহার দায়িত্ব আমার কিন্তু। ঠিক আছে, আমি বুঝে বলতাছি। বেডি বাল পাক না, বেশি কথা। সাহেব ইয়া করছে ম্যাডাম যে কামের কথা কইছে, ওইয়া দেখি যে আমি 6,000 টাকা করলে আমার লস হয়, আমি 6,000 টাকা করতে পারবো না, আমার 20,000 টাকার নিচে হবো না। তোমার রাখবো না, বাইরো। হ্যাঁ ঘরে কি কম কম? হ্যাঁ 6টা রুম মোসা, তারপর ধরো ঝাড়ু দেওয়া, তারপর থালাবাটি কি এক গাঁটতে হয়। তোমার গোষ্ঠী তো 2 দিন পর পরে হয়। এই গোষ্ঠীর কামগুলো করতে হতে আমার জীবনটা শেষ। এরা আছে এরা করবো, তোর কি এই কয় টাকায় হয়? আমি এত টাকা দেয় হেলিকা মেয়েটা মানুষ রাখুন। এর আগে তো তুমি 25,000 টাকা দিয়ে বয়া রাখছো, হেডার কি দিছো না? হেডার দি কাম করে না ঠিক মতো, টাইস মুস কিছু ডরে না। কি অবস্থা করছে আমার টাইসটির? আর পারুম না এত টাকা রাখতে। স্যার শুনেন, 6টা রুম, আমরা তো জানতাম যে 2টা রুম কি একটা রুম, এখন 6টা রুম। হ্যাঁ শোনো, 6টা রুমের বিছনা পাল্টাইতে হবে 2 দিন পর পর, বুঝছো? হ্যাঁ পর 6টা রুম প্রত্যেকদিন ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। অনেক কাম কিন্তু, অনেক কষ্টের কাম। হ্যাঁ সমস্যা নেই ম্যাডাম, আমাকে কাম করানোর অভ্যাস আছে, কারণ আমি তো জন্মের পরেতেই কাম করি। হ্যাঁ আর প্রত্যেকদিন কিন্তু হ্যাঁ রান্না করতে হবে, 4, 5, 6 পদের রান্না করতে হইব। আমার মারা তো রান্না আবার অনেক মজা। আচ্ছা অনেক এত কথা না, আপনি কি এত টাকা রাখবেন? নাহলে আমরা গেলাম, নাহলে আপনি ওকে আপনারা করেন। যাও না আমি, যাও গা। স্যার বুড়ার করে বুঝো এই কাম করবো কেটা? তুই করবি হারামজাদা বেটা? হ্যাঁ মানে আমার খাড়াতে আমার জীবনটা পুরো শেষ করে লাইছে। 20,000 টাকা বেতন দিব, বুঝছো? 1 টাকাও কম না, 20,000 টাকা দিব। যাও যাও ভিতরে যাও, আমাকে থাকার রুমটা যদি দেখাই দিতেন। যাও আইতাছি। কই যায় খারাপ? আরে যাও তো ভিতরে যাও, ভালো একটু ঢুকে যাও গাদি, বেশি কথা কয় এত টাকা দিয়ে লোকজন রাখার দরকার আছে? না। আমার তো চাকরানি বিয়ে করে লইছো, আমি কাম করবো নাকি? হ্যাঁ টাকাটা দিব কে? তোমার বাপের বাড়িতে আইবো? তুমি দিবা, আমার বাপের বেতন টাকা দিব কে? তোর বিয়া, তোর কাছে বিয়া দিছে তো বেশি, আবার আমার বাপের বেতন টাকা দিব আইছে, মানে খাড়াতে কারো জীবন শেষ করে লইব। বুঝলাম না। রাখলাম 6,000 টাকা দা, খাইবো দাইবো, ভিতরতে আই এখন আবার 20,000 টাকা হয়ে গেছে গা। বুঝি না এইসব বেডি গো, রং কিছু বুঝি না। আর আমার বউ আছে, টাকাটা মনে হয় আকাশের তে পড়বো সুন্দর করে দিতেই হইব দিও। আমার কি, আমি তোর কাম করুম না, কাম করাবে তুমি। তোমার ভালো লাগলে তুমি রাখো, আমার সমস্যা নেই। আইসে ঘরের ভিতরে ঢুকে গেছে। বুঝলাম না, এই ঘরের ভিতরে ঢুকে গেছো, রুমে একটা পাই কি 2 মাইজি ঘুমাইতেছো, কাম কাজ করবো কেটা? কই ঘুমাইতাছি, আমরা ব্যাগটা রাখলাম, একটু বইলাম, একটু জিরাইতে হবে না, এখন তো আসছি না। হ্যাঁ বলেন, কি বলবেন? জিরাই ব্যাপার আগে তো আমরা জিজ্ঞেস করবা কি করবা না করবা নাকি? তা আপনিই তো বললেন যে তোমরা এক রুমে যায় বসো, তা আমরা এক রুমে যায় বসলাম, আপনি আয়সা বলবেন না আমাদের? ও ঠিক আছে, আমি বলছি না। শোনো তোমরা কি এই কাজে নতুন নাকি? না না, কিসের আমরা এই কাজে নতুন, আপনি বলেন। শোনো আমার ছেলে কিন্তু প্রবাস থেকে আসবো 3-4 মাস পরে। এই যে বাড়ি দেখতেছো না, একদম জানি চকচক করে, চকচক। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আজকের দিনটা তো আর কি বেলা তো শেষ হয়ে গেছে গা, কালকে সকাল থেকে দেখবেন যে কাজ কারকে বলে। ঠিক আছে, হ্যাঁ খালি মুগ্ধ বললে হবে না, কাজ কইরা দেখাইতে হইবে। ম্যাডাম তাহলে এখন কিছু না বইলা কালকে ঘুম থেকে ওঠার পরে নাইলে বইলেন। ঠিক আছে, ঘুম থেকে ওঠার পরে বল মনে। শোনো কাজ কাম কিন্তু অনেক আছে, সকালবেলা উঠটা কমসে কম 20টা পরোটা বানাবা। আচ্ছা সমস্যা ঠিক আছে, 10টা ডিম পোস্ট করবা, তারপরে দুধ গরম করবা। বুঝলাম না কি আলাপ আলোচনা চলতেছে এই জায়গায়? বলতাছি সকালবেলা 20টা পরোটা বানাইতে, 10টা ডিম পোস্ট করতে, দুধ গরম করতে। বুঝতে আপনারা পারছো? এত খান এই মাইয়া, যাও কাম করো যাও। না আর কি, মানুষ 2জন 20টা পরোটা। ঠিক আছে, ফকিরনি সকালবেলা উঠতেই দেখবা হেডি আয় হাজির হইছে। ও বাড়ি মানে সবার আশেপাশে না? হ্যাঁ আশেপাশে ওই যে করার ওই পাশে একটা বস্তি আছে না, দেখেছো না? ওই বস্তিতে থাকে সব কটা। ও
যাও কাম করো যাও ওখানে যাও। এদের প্রত্যেকদিন আমার পরোটা বানায় এরপর খাওয়াইতে হয়, না খাওয়াইলে আবার এই বুড়া বাটার আছে পকর পকর করে। যাও রান্না। না এনে এত কথা কি এর? উম্মা উম্মা এ এটা আবার কেডা? এটা এটা কিডা? এই কয়া দাও এটা কিডা? শরীর গায়ের ভিতরে আয় হাত দিতাছে, মান সম্মান কিছু থাকবো? আই এই কিরে এটা কিডা? এটা কি তোমার খালতো বোন? খালতো বোন লাগে? আই এই গায়ের ভিতরে হাত দিছ? 20,000 টাকা তো রাখছি, আর দিলে সমস্যা কি? স্যার আমরা কাম করে করি না, উল্টা পাল্টা কথা কবি না হারামজাদা। হ্যাঁ 20,000 টাকা রাখছিস কি তোর বিছনা নিতে লিগা? বেডি বাসার কাম করতে লিগাইছে। ওরা কয়া দেই এই বেড়াই হোক আর এই বেড়াই হোক, যদি উল্টা পাল্টা কথা কইছে খালি আমার কাছে কইবা, খুসুনটা কইরা একটা জায়গা মতন দাগ লাগাই দিমু। দে ভাবি একটু সারেন দি। এই এই কি কয় হারামজাদা? আইছে ভাবি একটু সরেন দি কে মাই মানুষ দেখলে কি জিবলার উপরে জায়গা? একটু কথা কই দে। কে তোমার খালতো বোন যে কথা কইবা? হ্যাঁ এই বুড়া করে বুড়া তোর বাইরে কষ্ট না গেলে কিছু আচ্ছা ভাই, নতুন লোক আইছে তা আলাদা পরিচয় হইতে গেছে। হ্যাঁ পরিচয় হইতে গেছে। কে তোমার খালতো বোন আইছে না তোমার মামতো বোন আইছে? ও বিয়া তো তোমার ভাই পরিচিত হইছে? ও বিয়ার সাথে কই না এই তার বিয়ে ভালো হইবা? আর একটু সরেন না ভাবি। তুই হুনে সর হারামজাদা। হ্যাঁ কি সরব? ম্যাডাম আমরা গরিব হইতে পারি কিন্তু আমার চরিত্রের সমস্যা নাই। কেমন আছে? তোমাদের চরিত্র সমস্যা না থাকতে পারে, এই হারামজাদা আছে, খবরদার সাবধানে থাকবে। এই তোমার নাম কি? ওর নাম সকিনা, ওর নাম মর্জিনা। করবি কি? ম্যাডাম যা বাইরে। আরে দাঁড়ান না আমার ভাবি। কথা হন, ওর নাম মর্জিনা, ওরে তুই ধরবি না। ঠিকই দলা কইছে, কষ্ট করবো। ঠিকই কইছে। ওর নাম মর্জিনা, আর তুই ধরবি না, আর দল সুটসকা পড়বো। তুই যা এই ওই ইয়ার বাসায় যা, তোর ছোট্টর বাসায় যা। করে যা কি দেখা। দাও না? ওর পোলাইন খাইছিনি, না খেলে ভাত নিয়ে যেতে কই যা। এই যে আরে যা পরে কথা কমবি পরে। যা দেখ ওর পোলাইন ভাত খাইছিনি, নাহলে ভাত নিয়ে যেতে কইয়া। শুনেন ম্যাডাম আমগুলাকে যদি এমন করে না আমি তোমার শিখাই দিই কি করবা। ঝাড়ু একটা সবসময় হাতে রাখবা, না খুসুন একটা গরম করে সবসময় হাতে রাখবা, একের হোগার ভিতরে লাগাই দিবা, কারণ দেখাইতে পারবো না, কইতে পারবো না, বুঝছো? ভাবি হলেন দি। যাই জুতাটা দাও তো। আরে যাইতে আছে এরকম করে কা? যা হারামজাদা যা। এই গেট খুলো, কাম ভুলবা না কি করবা দিগাও। সেরা সুস্কা বুড়ার ঘরে বুড়া নিজে তো লুচ্ছা ম্যাডাম একটা ভাই একটা লুচ্ছা। আমনা গো বাড়ি যদি এরকমের সবার চোখ যদি এমন থাকে আমরা কিন্তু কাম করবো না। সমস্যা নাই, আগের যে মেয়েটা ছিল না মর্জিনা, জম্মানের বজ্জাত ছিল, একটা থাপড়া ওনার বাইরে সোজা করে রাখছে। খবরদার লাই দেবা না, লাই দিলে মাথায় উঠতে যাবো, একটা ঠাস ঠাস কানে নিচে দিয়ে দাও, দেখো তোমার ধারের কাছে হইব না। কি কইছে বুঝছে? আচ্ছা আচ্ছা এই, যাও। কাম করতেছ? আচ্ছা কাম করমু। যাও 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 যাও। আরে তোমার তো বিয়ে হয়েছে মনে হয় না? তোর বিয়া হোক সে না হোক, এটা আমাকে তুই জানিয়ে লাভ আছে? ওইটা জানি না, তোমার বাইরে কয় সুন্দর মতন যে বেটির বিয়ে হয়েছে প্লান আছে। পোলা। হ্যাঁ তোর সাইডটা হোক না হোক, নাহলে কোনো 20 টাকা আমাকে জানিয়ে লাভ নেই। ভিতরে যা কাম কর। ঠিক আছে, কামই করবো। আর শুনেন তোমার বাইরে স্যার। সাবধান করে দিও। আমাদের একটা কথা কই, আমরা গোড়াগুষ্টি আইবো ভালো কথা, হেগো কইবেন প্রতিদিনের পরোটা বানাই গেতে আমরা দুইজনা খালি 4টা পরোটা বানাবো, আপনাকে দুইজনা হ্যাঁ তোমাকে 20,000 টাকা এমনি দিমু। যাও উল্টা পাল্টা কথা কও কি লিগা? না, পরোটা বানাও। যাও। 40 টাকা হলে 40টা বানাবি, পারবো না। না পারলে বাইরে যা আমার বাড়ি। এই, তোমার মেয়ের তেরা কথা শোনো। যাও যাও, বেশি কথা কয়। মনে এমন ভাবে কথা কয় মনে ঘরে বিয়া করে বউ আনছি, বউ কাম করতে চায় না। 20,000 টাকা তোর লিগে রাখছি, যদি কামে উল্টা পাল্টা হয় না তোর খবর আছে। না। আমি কিন্তু সরল সোজা মানুষ, আমার সরল সোজা থাকতে দে। কি? উল্টা পাল্টা হইলে কিন্তু বুঝিস কিন্তু কি করবো আমি। আয় যান, কাম করেন না তো, আমার কথা শুনে না, যান। একটা ছোটাই দিল না, দাঁত চাকরা ভাঙ্গালাম কিন্তু বইলা দিলাম আমি। দেখছো বুইরা খাটাসের কাম দেখছো তো, তার আমার ফাটাই লাইছে গো। দেখ মনে আইসে রাইতের বেলা তোর লাথি মেরে বিছনা তা হালাই দিন। বাইরে আমার বাড়ির থেকে। বুঝলাম না কিছে। ওরে বাবা রে বাবা, বুঝলা না? হ্যাঁ এদিকে তুমি কথা কম কও, বাইরো। স্যার শুনেন না কথা। আব্বা কি রে তুই? রাবিল আমার আব্বা জানাইছে। হ্যাঁ বাইরো, কি রে, তোমরা তুই বাইরো, ফোন বাইরো। কি করবি? হয়েছে আব্বা ওদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে? আরে তোর মায় 2টা কাজের মহিলা রাখছে, মাসে 20,000 টাকা বেতন দিই। 10,000 টাকা। এইটারে 10,000, এইটারে 10,000, 20,000 টাকা বেতন দেই। এরপরে কি করে জানো সকাল খাইয়া দাইয়া ঘরের ভিতরে সুন্দর করে ঘুমায় থাকে, ঘর দুয়ার পরিষ্কার করে না, কোনো কাম কাজ করে না, সব যদি আমাগো কাম আমাগোই করতে হয়। এই মহিলা ওদিকে যাও। তোমার তো অভ্যাস খারাপ। তোর বইয়া আব্বা- কথা বলি। এই, চুপ থাকে। এই, ওর আব্বা কি অভ্যাস খারাপ? কি তোর আরে আমি এটি বাইক করে দিয়ে লই। আস আরে এটি বাইক করে দিব আমি এখন। এটা বহ, চুপ করে। বুঝলাম না কিছু। এই, বহেন আপনারা। ওই কি বলবো ওরা? আব্বা অস্থির হয়ে নয়। আরে গরিব মানুষ ভালো না, ভালো বুঝা করে। এই বেডির দোষ, সব এই বেডির দোষ। এই বেডি এডিরে জায়গা দিছে। মুখটা না আরে কি শুরু করছো তোমরা? আমি না এডিরে রাখতে চাই নাই। একদম চুপ থাকো। দেখ বাইরে কইছেন দেখে কি মাথা কিনে নেছে নাকি চুপ করে বসেন? তো
তখন থেকে একটা কথা আমাদের শুনছেন? আপনার বাপে আজকে 6 মাস ধরে কাজ করতেছে আপনাদের বাসায়। 6 মাস। আপনাদের বাড়িঘরের অবস্থা দেখেন তো, এমন কি ছিল? ছিল না। আমরা যখন আসি না, রুনি পাড়া রয়েছে এক একটা জিনিসের ভিতরে। আমরা আয়েশা 2 মাইজি কাজ করে সবগুলাই করছি। জিগান আপনার মায়েরে। আর আপনার মার আর আপনার বাপের যে অবস্থা দেখলেন না, আল্লাহর 30টা দিন, আল্লাহর 30টা দিন এদের এগুলো লাইগাই আছে, আমাদের পর্যন্ত মানে না। আপনার বাপে তো আমাদের গায়ে পর্যন্ত হাত তুলে এমন ভাবে করে মনে হয় কি আমরাও তার ঘরের বউ। কি উকিল না বের আপনি একদম চুপ থাকেন। তুই বলছ আমার দমক দে, আমার বাড়ি আমার ঘর আমার কাজের মেয়ে আমার দমকে শর্ত আমার স্যার আব্বা। রাখতে মাজার হাড্ডি স্যার গেলাম আপনি এদিকে সরেন তো। আপনি যদি এবার উল্টাপাল্টা একটা কথা বলেন না, স্যার হইছে তো কি হইছে? জুতাটা দেখছেন? 200 টাকা দিয়ে কিনছি, একেবারে এই জুতাটা খুলে আপনার গাল পাছায় মারবো। কাজের মেয়ের এত বড় সাহস! সাহসের না স্যার, কিছুই দেখেন নাই। গরিব দেখে কি আমাদের মানুষ মনে হয় না আপনাদের? হ্যাঁ, আমরা কি আপনাদের বাড়ি কেনা গোলাম? এই চোর 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 আরে ধরা দে পুলিশে ধরা দে পুলিশে ধরা চুরি করছে চুপ থাকো। টাকা চুরি করছে এই চুপ থাকো। রাব্বিল হুন, এরা না খারাপ না, ভালোই কাজ করে। তোর বাপে আস্তে একটা পাগল, বুঝছো? আমি পাগল এর না স্বভাব খারাপ, ওর স্বভাব আমি খারাপ। পাগল আব্বা, তুমি চুপ থাকো। আমি পাগল তুই পাগল তোর ভাই পাগল তোর ভাই পাগল তোর চিন্তা করছিস পাগল আমার থাকো না একটু। চিন্তা কর আমার পাগল কয় আমি জাত খুশি নাকি পাগল আমি জাত খুশি নাকি পকেটি এই মেরে কয় সব সময় কয় তোকে জাত খুশি সব পকেটি আচ্ছা, আমার বিচার আমি করবো, যেহেতু আসছি। অক্ষর করবি আমি মামাদেরকে ফোন দিতে আমি বাইরে যাবাই করে কি আমি থাকবো না, আমি এই বাসায় ছোট স্যার, আমরা যাই আমরা না ভিতরে যাবো না, হুন আগে। ভিতরে যাও। আমার কথা হুন তুমি ভিতরে যাও। না, যাবো না। ছোট স্যার আপনারা একটু বসেন, আমি 2টা কথা বলে আমি চলে আব্বা, যাব। আমি ওনার 2টা কথা শুনি, বাইরে চল তারপরে আম্মার বিচার করবো, এইগুলো বার আমরা করতেছি। চলে যাবো স্যার, আপনাদের বাড়িতে আচ্ছা, থাকবো এই না। তুমি সাধারণ একটা কাজের মেয়ে হইয়া বাড়িওয়ালাদের সাথে কি এভাবে কথা বললে? স্যার, মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় না, তখন মানুষ কি করে? দেওয়াল ভাঙে যাওয়ার চেষ্টা করে, তাই না? কারণ সামনের দিকে তো আর যাইতে পারবে না, সামনের দিকে তো যে বিপদ আছে সেটা দেখেই তো দেওয়ালের দিকে পিঠ ঠেকাইছে, তাই না? তাহলে কি করবে মানুষ? শোনেন স্যার, আসছি 6টা মাস হয়ে গেছে। আপনার বাপের গোনাগুষ্টি যত আসিল, প্রত্যেকটা দিন সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, রাত 3টা বাজে আইসাও খাওন চাই। 3টা নাই, 4টা নাই, 5টা নাই, আসে একজনের পর একজন, একজনের পর একজন। একটু অধিক সরতা। আমার ফুবু তোর ফুবু জানোস তো কষ্টে থাকে হয়েছে। তোর ফুবু নেশা করে হয়েছে, ওর তোর ফুবু তুমি চুপ থাকো। তোর ফুবু তো ভাই বোন না খায় সব দোষ তোমার। স্যার শুনেন, আমার কথা শেষ হয় নাই, শুনেন, বসেন। গেল তাই আমাদের প্রথম আমরা যখন আসছি তখন আমাদের বলছে 6,000 টাকা বেতন দেব, কিন্তু আমরা 6,000 টাকায় প্রথমে রাজি হয়েছিলাম না। তারপরে মান্না গুন্না নিচ্ছি যে ঠাইকা খাই আমাদের 6,000 টাকায় হইব। কিন্তু আপনার যে একটা চাচা আছে না, আপনার একটা চাচা হ্যাঁ, আছে। লুচ্চা লুচ্চা আয়া খালি গায়ে হাত দেয়, হাই দেয়, হ্যালো দেয়। বলেন আমরা তো কাজের লোক বইলে কি আমাদের কি আচ্ছা, কোনো হয়েছে, মান-সম্মান নাই? তোমাদের কথা আজকে না, রাত- আমার কথা শেষ হয় নাই। তোমাদের কথা আজকে শেষ হবে না। আপনার আচ্ছা, বাপে জানে যে আমরা 20,000 টাকা দামের চাকরি করি, আসলে তো আচ্ছা, আমাকে বাবা। 20,000 টাকা বেতন দেওয়া আমার হয় কথা- না, আমাদের বেতন দেওয়া হয় 10,000 টাকা। এই 20,000 টাকা দিই আমি প্রত্যেক মাসে 20,000 টাকা দিই প্রত্যেক মাসে 10,000 টাকা আপনার বউ নিয়ে যায়। কি না স্যার, এইটাই সত্যি। ওইখানে বসে প্রথম দিন কথা বলছিল না, আমরা 6,000 টাকায় রাজি হয়েছিলাম। উনি বলছে 20,000 টাকা বলবা, মানায় নেওয়ার দায়িত্ব আমার। 10,000 টাকা উনি নেয় আর 10,000 টাকা আমাদের দেয়। 10,000 টাকা দিয়ে আমরা দিন রাত 24 ঘন্টা খাটি। এই, তোমরা ওই কেন খাই নাই খাই যাবো? কথা কবিতা কথা একবারে- একবার কিন্তু তালাকটা তো কিন্তু বুইড়া ধরে বুইড়া। কথা কইতে দিবি কথা কইতে দে তোর কাছ থেকে 1 টাকাও খসাম যায় না, এর লিগা আমি এই প্ল্যানটা করছি। তুই 1 টাকা দেশ আমারে, বুইড়ার ঘরে বুইড়া হয়ে গেছে, বুইড়া বল কোন সকাল কোনো কিছু পূরণ করিস না, আবার কথা কস হারামজাদা বুইড়া খারাস কিপটা। ছোট সাহেব আপনারা বোঝেন, আমি মাইয়া লয়ে যাই। হবে না। আচ্ছা, যান। তাড়াতাড়ি বেরেন। এটা রাখতেছিস আমি রাখবো না, বেরেন। আমার পোলার কষ্টের টাকা বিদেশ থেকে কষ্ট করে কামলা দিয়ে আর কষ্টের টাকা বিদেশ থেকে কামলা দিয়ে এই দেশে পাঠায় সেই টাকা তুই এমনি মাইরা নিতে পারলি তা তোর পোলার টাকা মাইনে নেই নাই, 6 মাসে 60,000 টাকা জমাইছি। তুই তোর পোলারে কইতি যে বাপ আমার আলাদা করে টাকা দে তোরে দিত না হ্যাঁ আমি পোলার একটা টাকা ভাঙ্গা কোনো দিন না খাইয়া দিই না আমি 1 গ্লাস পানি কিনা খাই না খাইবা কেন তুমি তো কিপটা? আমি কিপটা না আমি যদি ওই এমনি 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 টাকা উড়াইতাম আজকে এরকম বাড়ি করতে পারতাম না আরামে এসে থাকতে পারতি না এত সুন্দর কাপড় পরতে পারতি না আর তুই আমার টাকা এইভাবে না কয়ে নেস সি 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 ভালো সি। করছি। আমি তোর নামে আলাদা অ্যাকাউন্ট করছি এই অ্যাকাউন্টে প্রায় 80 লক্ষ টাকা জমা হয়েছে তুই কি মনে করস আব্বা, তোমরা কি কখনোই মানুষ হইবা না? তোমরা মানুষ হইবা কবে? কাজের বুয়া মানে সাধারণ মানুষ, মানে এইসব মানুষের সাথে কি তর্কে তরাই মানুষে?
তোমরা কাজের বুয়ারে নিজের ফ্যামিলির লোকজন মনে কইরা মানে ঝগড়া করো, আসার পর তা খালি দেখতেছি তোমাদের কাহিনী। আমার ইচ্ছা করতেছে এখন এই পাশে থেকে এক্ষণ চলে যাইতে। তোর মার দোষ, তোর মার দোষ। আরে! তুই যদি বিয়া করে এবার তো বউ মানুষ রাখতে পারবি না। তোমার কি লজ্জা শরম নাই আম্মা? কাজের বুয়াদের সাথে এইভাবে মানুষের কথা বলে? ওরা কি আমাদের ফ্যামিলির লোকজন? ভদ্রতা বজায় রাখবা। বাজান শুন, আসো ভিতরে আসো। মানুষের সাথে যদি ভালো ব্যবহার না করি তাহলে হইব ক? হয়েছে ভালো ব্যবহারের বেডি রাখছো।